হ্যালো ইটস মি রুমি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওর মতো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে ধানমন্ডিতে যে নতুন আড়ং হয়েছে সেটারই একটা ভিডিও। আশা করি অনলাইন ভাইরাল এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রাফট স্টোর ইন ধানমন্ডি, মানে বাংলাদেশের সব থেকে বড় বা বিশ্বের সব থেকে বড় ক্রাফট স্টোর হচ্ছে এই আড়ং। এটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, যদিও সব আউটলেটে কিন্তু ভিডিও মেক করতে দেয় না, বাট এখানের ভিডিও মানে ইউটিউব, ফেসবুক, টিকটকে ঢুকলেই তোমরা দেখতে পারবে। তো যেহেতু তোমার বাসা থেকে একদমই কাছে, তো আমিও গিয়েছিলাম। এখানে তোমরা অনেক ধরনের কালেকশন দেখতে পারবে। আর যেহেতু এটা আড়ং, সব কিছুর দাম কিন্তু মেনশন করা আছে। তো নতুন করে আমি আর সব কিছুর দাম বলছি না, জাস্ট তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর দামটাও একটু শো করছি যে তোমরা আসলে এই ধরনের প্রোডাক্ট পাবে। এই ধরনের ব্যাগ আমার একটা আছে, এটাই আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, কিন্তু এত পরিমাণে ভিড় মানে তোমরা কল্পনা করতে পারবে না। মনে হচ্ছে বাইরের কোনো হাট বাজার, এত পরিমাণে মানুষজন ছিল। অনেকে ঘুরতে এসেছে, অনেকে শপিং করতে এসেছে। আমরা যেমন ঘুরতে গিয়েছিলাম, বাট টুকটাক কিছু শপিংও করেছি। আমি যতটুকু জানি 13 তলা বিশিষ্ট এই আড়ংয়ের হচ্ছে আউটলেটটি। তো এখানে বিভিন্ন সেশনে বিভিন্ন জিনিসপত্র আছে। আমার কাছে হচ্ছে খুব ভালো লেগেছে এদের ব্যাগের কালেকশনগুলো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, পার্টি পার্স তোমরা দেখতে পাচ্ছ। আর ভিড়টা তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি। তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন সেক্টরে গেলে তোমরা কি ধরনের জিনিসপত্র পাবে। এটা হচ্ছে ঢুকতেই যে ফার্স্ট ফ্লোর সেটা, আর তার নিচে হচ্ছে তোমার একটা ফ্লোর আছে, সেখানে তোমরা যাবতীয় ঘর সাজানোর জিনিসপত্র পেয়ে যাবে। তো ওইটা আমার খুব বেশি ভালো লেগেছে, ওই সেকশনটা। আর এই ব্যাগটাও অনেক কিউট ছিল, ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছিল। যদি কেউ ঈদের জন্য নিতে চাও তাহলে কিন্তু ম্যাচিং করে পার্পল ড্রেসের সাথে এই ব্যাগটা নিতে পারবে। দাম এতটা বেশি ছিল না, মেবি 1600-1700 টাকা এরকম ছিল। তো এই ধরনের ব্যাগগুলো এরকমই দাম ছিল। অনেক মানুষই এখানে কিন্তু কিনছে। আর যেহেতু এত বড় আড়ং আর অনলাইনে এত বেশি ভাইরাল হয়েছে, এই জন্য মানুষজন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় করছে। আড়ংয়ের সব প্রোডাক্ট কিন্তু ভালো লাগবে না, কিছু কিছু প্রোডাক্ট আছে তোমাদের এত বেশি ভালো লাগবে। যেমন এই ব্যাগটা যদিও একটু হার্ড ছিল, তারপরেও ব্যাগের শেপটা অনেক ভালো লেগেছে। আর এই ব্যাগটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এত স্ট্যান্ডার্ড লেগেছে। ব্যাগটার দাম মেবি 23 বা 22 এরকম কিছু একটা ছিল। এই ব্যাগটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমরা চাইলে এই ধরনের ব্যাগ এখান থেকে নিতে পারবে। আর যারা আড়ংয়ে শপিং করো তারা তো জানোই এদের প্রোডাক্টগুলো কেমন হয়। তো ব্যাগের কালেকশন তো অনেক ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা এখনও আসোনি তারা কিন্তু আসতে পারো, বাট প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। যদি শপিং করার উদ্দেশ্যে আসো তো আমি বলবো এটাতে না আসাই ভালো, কারণ এখানে এসে ভালোভাবে তোমরা দেখে ট্রায়াল দিয়ে শপিং করতে পারবে না, জাস্ট এনজয় করতে পারবে। আর আসলেও টুকিটাকি জিনিস তোমরা শপিং করতে পারবে। তাছাড়া কিন্তু জামা কাপড় বা শাড়ি শপিং করতে হলে তোমরা ভালোভাবে দেখে বা ট্রায়াল দিতে পারবে না, কারণ এত মানুষ দেখলেই তোমাদের হচ্ছে একটু বিরক্ত লাগবে। তারপরেও যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো। ব্যাগ যে সেশনে ছিল সেখানেই হচ্ছে স্যান্ডেলও ছিল। তো আমি দেখছিলাম, আমার একটু নাগরা টাইপের জুতা নেওয়ার ইচ্ছা আছে এবার। তো এখানে দেখছিলাম মোটামুটি দাম আছে, তো ভালোই ছিল, আমার একটা পছন্দ হয়েছিল। তাছাড়া এই যে একটা স্যান্ডেল আমার এটা এত বেশি পছন্দ হয়েছে, এটা মেবি 1500 টাকা ছিল। মানে এই যে কালো স্যান্ডেলটা আমি এখন হাত দিচ্ছি, এটা আমার অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে মায়েদের জন্য, বাট আমরাও পরতে পারবো, বাট আমার মায়ের জন্য এটা দেখছিলাম। কিন্তু আমার মা একটু হিল টাইপের পরে না, একটু ফ্ল্যাট হলে আমি এটা নিয়ে নিতাম। 1500 টাকা হলেই তোমরা এই এত সুন্দর যে হিলটা সেটা নিতে পারবে। এগুলো ওই রকমই প্রাইস ছিল, কিন্তু আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছিল। আরও অনেক ধরনের কালেকশন ছিল, তোমরা চাইলে কিন্তু এখান থেকে এবার ঈদের শু নিতে পারো, অনেকেই কিন্তু নিয়ে যাচ্ছিল। আর আমার মনে হয়েছে এখানে সবাই শপিং করতে হয়তো আসেনি, আসলে পরে আমাদের মতো টুকিটাকি কিছু শপিং করে নিয়েও যাচ্ছে। কিন্তু এত বেশি অনলাইন ভাইরাল এবং এত বড় হচ্ছে আড়ংয়ের আউটলেট, এর আগে তো কখনোই এরকম হয়নি। আর যেহেতু ভাইরাল হয়েছে সেজন্য মানুষজন কিন্তু অনেক অনেক আসছে, দেখতে আসছে, ঘুরতে আসছে। আবার অনেকেই কিন্তু দেখতে ঘুরতে আসলে টুকটাক কিছু নিয়েও যাচ্ছে, কারণ তোমরা এমন একটা জায়গা আড়ং
এখানে আসলে তোমরা কিছু না কিছু তোমাদের নিতে মন চাবে, কারণ একদম কম দাম থেকে হাই প্রাইসের জিনিসও এখানে সেল করে। যেমন এদের হচ্ছে গ্রাউন্ডে যে ফ্লোরটা আছে সেখানে গেলে তোমরা কিন্তু ঘর সাজানোর জিনিস অনেক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনেক কিছু নিতে পারবে, ক্যান্ডেল, তারপরে ফুলদানি। এখানে আমি হচ্ছে জুয়েলারি বক্স দেখছিলাম, তো আমার ফ্রেন্ড বলল ওর আছে জুয়েলারি বক্স, তো আমিও ভাবছিলাম যে এখান থেকে একটা জুয়েলারি বক্স নিব। অনেকদিন ধরে চিন্তা করছি আমার একটা জুয়েলারি বক্স দরকার, কিন্তু আমি চাচ্ছিলাম যেটা আসলে রাখলে উপরে নোংরা হবে না, কারণ বেশিরভাগই এখানে ভেলভেট কাপড়ের। তো ওখান থেকে দেখে আমরা হচ্ছে শাড়ি দেখার জন্য চলে এসেছি, কারণ আড়ং-এর শাড়িগুলো আমার অনেক বেশি ভালো লাগে। সব না, বাট আড়ং-এর শাড়ি আমার ভালো লাগে। আমি আড়ং থেকে কয়েকটা শাড়ি নিয়েছি। এই জন্য ড্রেস আমি এত আড়ং-এর প্রেফার করি না, কারণ আমি এই ধরনের ড্রেস পরিও না। আর সুতির ড্রেস আমি এত টাকা দিয়ে কিনতেও চাই না, সেই টাকা দিয়ে হয়তো আমি পাকিস্তানি বা অন্য কোনো ড্রেস কিনবো। তো এই জন্য আমি আসলে ড্রেসটা এত প্রেফার করি না, বাট আড়ং-এর শাড়ি আমার অনেক বেশি ভালো লাগে। এখানেও দেখতে পাচ্ছ ম্যানিকুইনগুলোকে খুব সুন্দর করে ড্রেস আপ করে রেখেছে। এখানেও তোমরা হচ্ছে ড্রেসের প্রাইস দেওয়া ছিল 5,000-এর উপরেই হবে, আমার এতটা খেয়াল নেই। তো তোমরা আসলেই দেখে শুনে নিতে পারবে। তো আমার ফ্রেন্ড এই ড্রেসটার দাম খুঁজছিল যে কত, কিন্তু সে আসলে খুঁজে পাচ্ছিল না। তো বললাম তুমি কি নেবে, বললো যে না। তো তারপরে আবার আমরা সামনের দিকে চলে গেলাম। তো এখানে আসলে দেখতেই পাচ্ছ এত পরিমাণ ভিড়, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই এখানে মানে ভিড় করেছে, জিনিসপত্র কিনছেও। তো এর মধ্যে আসলে ধরে ধরে ভিডিও করা সম্ভব না, আমি জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি। যেহেতু ভাইরাল সেহেতু তো ভিডিও করতেই হয়। আর যে সকল আপু এবং ভাইয়ারা এখানে আসনি বা আসতে পারছো না, ঢাকা এবং ঢাকার বাইরে থাকো, তাদের জন্যই তো অবশ্যই আমি ভিডিওটা মেক করেছি। যারা আসতে পারবে না তারা এই ভিডিওটা দেখে নেবে, আর যারা আসতে চাচ্ছ বা ঢাকার মধ্যে তারা তো অবশ্যই আসতে পারবে। তো এখন আসলে আসলে এত ভিড় হবে, তোমরা কিন্তু ঠিকভাবে শপিংও করতে পারবে না, আমি বারবার বলছি। ভিডিওতে কিন্তু সবাই এই কথা বলবে কিনা আমার জানা নেই। তো এখানে আমি ম্যাক্সি স্টেশনে চলে এসেছি। তো আমি চাচ্ছিলাম আমার মায়ের জন্য একটু ম্যাক্সি দেখতে। তো আসলে এখানে আমার ভালো লাগেনি ওই রকম, আর এই টাইপের ম্যাক্সি আমার মা পরবেও না। তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে একটু আমি ম্যাক্সি দেখাই, তুমি আমাকে একটু রেকর্ড করে দাও। তো আমার ফ্রেন্ড আমাকে রেকর্ড করে দিচ্ছে। এখানে একটা ড্রেসও দেখেছিলাম আমি, সেই ড্রেসটা কিন্তু বেশ ভালোই লেগেছে। ড্রেসটা হচ্ছে তোমার 5,000 টাকা। এটা হচ্ছে খুব সুন্দর লেগেছে আমার ড্রেসটা। তো 5,000 টাকা দিয়ে তো আমি নিব না, বাট আমার কাছে ভালো লেগেছে। হয়তো 2,000 হলে চিন্তা করে দেখতাম, বাট 5,000 টাকা দিয়ে আমি এই ড্রেস তো অবশ্যই নিব না। তোমরা কারা কারা 5,000 টাকা দিয়ে এই ড্রেসটা নিতে পারবে তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দাম বলার কোনো কিছু নেই, কারণ এদের একদম ফিক্সড প্রাইস থাকে। তোমরা আসবে, পছন্দ করবে, আর হচ্ছে কাউন্টারে যাবে, বিল দিবে, বাস নিয়ে চলে যাবে। তো তোমরা এনজয় করতে থাকো। এখানকার এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম এটার দাম দেখতে। তো এটার দাম কত ছিল আমার একদমই খেয়াল নেই, বাট শাড়িটা আমার কাছে আসলেই ভালো লেগেছিল। তো আমাকে জিজ্ঞেস করলো কার জন্য, আমি বললো কি আমার মায়ের জন্য কিনা। আমি বললাম মা বা আমি নিজে দুজনে এক পরতে পারবো। আসলে শাড়িটা এত সুন্দর, এটা আমার মাও পরতে পারবে, আমিও পরতে পারবো। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবগুলো ফ্লোরে কিন্তু আমরা যাইওনি, খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ রোজা মুখে ছিলাম। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, তোমরা দেখলেই তোমাদের চোখটা একদম ধাঁধিয়ে যাবে। তো আমরা এখানে বসে হচ্ছে একটু রেস্ট করছি। এখানে রেস্ট করার জন্য জায়গা ছিল, অনেকেই বসে রেস্ট করছিল। তারপরে হচ্ছে আমি এদের যে গ্রাউন্ড ফ্লোরে আছে সেখানে যাব। তো সেখানে হচ্ছে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারবে ঘর সাজানোর জন্য, সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। আর এদের ডেকোরেশনটা আমার এত বেশি ভালো লেগেছে। আর ওয়ার্ল্ডের বেস্ট, মানে সব থেকে বেস্ট এবং লার্জেস্ট ক্রাফট
আউটলেট এটা। তো বুঝতেই পারছো খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেট করেছে। ডেকোরেশন করার বিষয়ে এরা একদমই কমতি রাখেনি, কিন্তু যেহেতু মানুষজন বেশি আসছে যেন প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আর আমার এই সেশনটা সব থেকে ফেভারিট, আমার মনে হয় মেয়েদের সব থেকে ফেভারিট সেশন এটাই। কিন্তু এই সেশনেই হচ্ছে সব থেকে কম মানুষ ছিল, উপরে সবগুলোতে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। যেহেতু ঈদ, সেজন্য মানুষ আসলে ঈদকে কেন্দ্র রেখে করেই শপিংটা করছে, তো এই জন্য হয়তো এই সেশনটাতে একটু কম ভিড় ছিল। তো এখানে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল, খুব কমের মধ্যে কিন্তু তোমরা এই ধরনের খুব সুন্দর স্মেলি ক্যান্ডেলগুলো নিতে পারবে। তো এখান থেকে আমি ক্যান্ডেল নিয়েছি, প্লাস হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে ফুলদানি, যেটার মধ্যে হচ্ছে গাছ লাগিয়ে ফুল রাখতে পারবে, যে এখান থেকে নিয়েছিলাম। একটু আগে তোমাদের দেখালাম যে পামকিন শেপের, সেটাই হচ্ছে আমার পছন্দ হয়েছিল। আরো অনেক কিছুই আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি আমাকে কন্ট্রোল করছিলাম, কারণ আমি এই ধরনের জায়গাতে আসলে মানে বাজেটের উপরে খরচ করে ফেলি, কিন্তু আমি আমার নিজেকে কন্ট্রোল করেছি। তারপরে আমি তোমাদের জন্য ভিডিও মেক করছি, দেখতে পাচ্ছ। হোম ডেকোরেশনে এত সুন্দর সুন্দর আইটেম ছিল, যেগুলো তোমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আর সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবে। দেখো এই সেকশনটাতে কিন্তু একদমই ভিড় কম। আর মগের প্রতি যেহেতু আমার অনেক দুর্বলতা আছে, তো আমি আবার মগের সেশনে চলে গিয়েছিলাম। তো এখান থেকে মগগুলো দেখলাম, তো মগগুলো আসলে অন্যান্য যেই আউটলেটে এরকম থাকে সেরকমই ছিল। কিছু কিছু জিনিস নতুন এসেছে, বাট আমার কাছে এতটা বেশি ইউনিক লাগেনি, এই জন্য আমি আবার যে ডিনার সেটের দিকে চলে এসেছি। এত সুন্দর সুন্দর কালারের ডিনার সেট ছিল, এখান থেকে তোমরা চাইলেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের ডিনার সেট নিতে পারো। আর এই প্যাটার্নটাই হচ্ছে আড়ংয়ের মেন প্যাটার্ন। এরকম দুইটা মগ আমি এর আগে নিয়েছিলাম হচ্ছে মগবাজার যে আড়ং আছে সেখান থেকে। তো এখানে কালো যে ডিজাইনটা, এটাও ভালো লাগছে, রেড কালারের এটাও ভালো লাগছে। তোমাদের কাছে কার কার কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করবে। আর তোমরা যারা এখনো চিন্তা করছো আসতে পারো, বাট প্রচন্ড ভিড় আছে, এটা মাথায় রেখে আসবে। বাট তারপরেও আসতে পারো, এখানে আসলে আসলে আরামাইসে শপিং করা যায়, কারণ এসির মধ্যে বাইরে আসলে অনেক বেশি কষ্ট হয়। আমি কিন্তু এই ধরনের আউটলেট বা মলই পছন্দ করি শপিং করার জন্য, কারণ বাইরে না এই রোজা মুখে আসলে ঘোরাও যায় না। আর এত গরমের মধ্যে তোমাদেরকে মানে খুব কষ্ট হবে রোজা রেখে হচ্ছে শপিং করা বা ঘোরাঘুরি করা। এখানে আবার অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছ, যেগুলো তোমাদের ঘরে রাখলে ঘরটাকে আরো সুন্দর করে তুলবে। তো এই সাইডে সিনারি ছিল, তারপরে হচ্ছে কুশন কাভার, তারপরে কুশন, তারপরে ম্যাট, তারপরে অনেক কিছু আছে যেগুলো তোমরা এখান থেকে নিতে পারবে। তারপরে হচ্ছে কার্পেট ছিল, খুব বড় বড় আয়না দেখতে পাচ্ছ। এই আয়নাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও বাইরের তুলনায় দামটা একটু বেশি, বাট অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের ছিল। আর এটা হচ্ছে পুরোটাই কিন্তু ক্রাফটের উপরে থিম, মানে হস্তশিল্পের উপরেই কিন্তু এই পুরো আউটলেটটা হচ্ছে নির্মাণ করেছে। তো এখানে বেশিরভাগই হচ্ছে তোমরা এই ধরনের জিনিসপত্র পাবে। আর তাদের হচ্ছে ডেকোরটাও কিন্তু ওইভাবেই করেছে, এত সুন্দর করে তারা হচ্ছে ডেকোরেশন করেছে, তোমরা আসলে বুঝতে পারবে। অনেকে এখানে পিকচার উঠাচ্ছিল। এই সাইডটাতে ছোট ছোট শোপিস ছিল ফুল দিয়ে, এগুলো তোমরা হচ্ছে খুব সুন্দর করে শোকেসের মধ্যে সাজিয়ে রাখতে পারবে, বা খুব সুন্দর করে তোমাদের হচ্ছে ডাইনিং বা তোমাদের ড্রয়িং বা সিটিং স্পেসে রাখতে পারবে। এখানে ক্যান্ডেল ছিল, দেখতেই পাচ্ছ। এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল ফুলের মধ্যে, তোমরা চাইলে এগুলো ডেকোরেশনের জন্য নিতে পারো। আর এই সাইডটাতে ছিল হচ্ছে পাপোশ, ম্যাট, তারপরে হচ্ছে কুশন কাভার, তারপরে হচ্ছে রানার, এই টাইপের জিনিস। এখানে খুব সুন্দর সুন্দর ম্যাট দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে কার্পেট ছিল।
এটা খুব সুন্দর করে বেড সাজিয়ে রেখেছে আর তার পাশে হচ্ছে একটা ডাইনিং টেবিল ছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। বেডটা আমার খুব ভালো লাগছিল। তো আমি বেডের হচ্ছে ম্যাট্রেসটা দেখতে চাচ্ছিলাম যে এটা হার্ড কি নরম। তো এখন আমরা একদম বেরিয়ে এসেছি, সন্ধ্যার কিছুক্ষণ আগে ইফতারি করব ভাবছি। তো আমি আমার ফ্রেন্ড চলে এসেছে হচ্ছে শেফ টেবিলে। তো এখন শেফ টেবিলে বসে আমরা অলরেডি আমাদের হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছি, মানে ইফতারির প্লেটার অর্ডার করেছি। আমরা যেহেতু অনেকক্ষণ আগে গিয়েছিলাম তখন কিন্তু শেফ টেবিলে এত ভিড় ছিল না, ইফতারির টাইমের আগে অনেক ভিড় হয়ে গিয়েছিল। তো আমাদের প্লেটারও চলে এসেছে ইফতারি। তো আমরা এখন ইফতারি করে তারপরে হচ্ছে একটু রেস্ট করে তারপরে বাসায় চলে যাবো। আর যেহেতু শেফ টেবিলের নিচে ইউনিমার্ট আছে, সেখানেও আমাদের একটু যাওয়ার ইচ্ছা আছে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।